আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড, আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার। যেসব জায়গায় কারেন্টের ভোল্টেজ কম থাকে, সেসব জায়গায় কিন্তু এগুলো স্টেবিলাইজার ব্যবহার করলে আপনারা এসি বা ফ্রিজ বা পানির মোটর এগুলা কিন্তু সুন্দর মতো চালাইতে পারবেন। যেসব এলাকায় এই পানির মোটরটা চালাইতে পারেন না, অথবা এসি চালাইতে পারেন না ভোল্টেজ কমের জন্য, বা ফ্রিজ চালাইতে সমস্যা হয়, বা ঠান্ডা কম হয়, বা যাদের কম্পিউটার সেটআপ আছে ভোল্টেজ কমের জন্য সমস্যা হয়, বা মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, তারা কিন্তু এইগুলো স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নিতে পারেন কম দামের ভিতরে, সেকেন্ড হ্যান্ড ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার। তো এইগুলার কাজ মূলত কারেন্টের ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করা। কারেন্টের ভোল্টেজ যদি কম থাকে তাহলে ভোল্টেজটাকে 220 এ নিয়ে আসবে, যদি কারেন্টের ভোল্টেজ বেশি থাকে তাও কিন্তু ভোল্টেজটা কমায় 220 এ নিয়ে আসবে। এক কথায় এইগুলা কারেন্টের ভোল্টেজ আপনি যেমন প্রয়োজন, যেই মাপটা প্রয়োজন, যেই লেভেল, সেই ভাবে আউটপুটটা দেবে। তো এটা কোম্পানি থেকে 220 করে দেয়, 220 করে বাজারে ছাড়ে। কারেন্টের ভোল্টেজ স্ট্যান্ডার্ড ভোল্টেজ মূলত 220। তো যেসব জায়গায় কারেন্টের ভোল্টেজ কম সেসব জায়গায় মূলত স্টেবিলাইজার গুলো ব্যবহার হয়, ব্যবহৃত। এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড। তো এগুলো আমি মূলত সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার কেনা বেচার কাজ করে থাকি। তো এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। 3 কেবি আছে, 1 কেবি আছে, এই দুইটা মানে সাইজের স্টেবিলাইজার নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এর আগে আমার থেকে অনেকজন চাইছিল যে ভাই 3 কেবি স্টেবিলাইজার লাগবে, যদি আসে জানায়েন। আমি বলছি ভাই এগুলো তো ফোন করা সম্ভব হয়ে ওঠে না, অবশ্যই আসলে ভিডিও ছাড়বো। তো 3 কেবি স্টেবিলাইজার নোভা কোম্পানির, আরেকটা হচ্ছে এটা লেখা নাই। তো এগুলা একই রকম ভাবে কাজ করে, এগুলো সব বাইরের মাল, এগুলো কোনো লোকাল মাল না। তো এগুলা সার্ভো স্টেবিলাইজার, সার্ভো সবগুলাই সার্ভো মানে হয় না, এইগুলা মূলত সার্ভো স্টেবিলাইজার। সার্ভোর ভিতরের অংশ কেমন বা কিভাবে চালাতে হয় আমি একটু আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ। এগুলা কিন্তু আমরা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন, কুরিয়ারও নিতে পারবেন। কুরিয়ারে যদি নিতে চান অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো আমি একটু ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। তো একটু কাছে আসেন, এটা ছোট স্টেবিলাইজার। আমি এই মিডিয়ামটা মানে এই সাইজটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আমি একটা কট লাইন লাগা রাখছি আপনাদেরকে টেস্ট করে দেখাবো সেই জন্য। তো আমি এই নাটটা আগে খুলে রেখেছি। তো এটা মূলত সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরে অংশ। এটা হচ্ছে 3 কেবি 3000 ভি, অর্থাৎ 2400 ওয়াট ভোল্টেজ স্টেবিলাইজার হলো এটা। তো এটা তামার কয়েল, এটা হলো তামার কয়েল, আর এটাই মূলত সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার। এটা ঘুরে ঘুরে ভোল্টেজটা মিলায়, এভাবে ঘুরে ঘুরে ভোল্টেজটা মিলায়। এক কথায় 220 ভোল্ট আউটপুট করতে যেই জায়গায় থামা লাগবে সেই জায়গায় থামবে এটা। আর এইটাই হচ্ছে অরিজিনাল সার্কিট, একদম অরিজিনাল স্টেবিলাইজার সার্কিট। তো সবগুলাতে এই ধরনের সার্কিট থাকে 3 কেবির। আর এই 1 কেবির মডেলটা একটু অন্যরকম। তো এইটা একটা মেন বিয়ার আছে, এই বিয়ার দিয়ে কিন্তু ভোল্টেজ কম বেশি, মানে এইটা আউটপুট ভোল্টেজ কম বেশি করা যায় এই বিয়ারের মাধ্যমে। তো এই স্টেবিলাইজারটা চালিয়ে দেখাবো। এটা কিন্তু স্টেবিলাইজারের পিছনের অংশ, এটা স্টেবিলাইজারের পিছনের অংশ। তো আমি তারটা লাগিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। তো এর অরিজিনালি এর কিন্তু তার থাকবে না, আপনারা এভাবে তার ছাড়া পাইবেন। এটা তারটা আমি শুধুমাত্র টেস্টিং এর জন্য লাগাইছি, আমার কট লাইনটা টেস্টিং কট লাইন। আর এটা আউটপুটের জন্য একটা তো এটা কিভাবে লাগাবেন, এই যে দুইটা নাট খুলতে হবে, এইটা আর এই নাট, এই দুইটা নাট খুললে কিন্তু টান দিলে ডয়ার বের হবে। আমি যেভাবে লাগাইছি এভাবে আপনারা লাগাইতে পারবেন বা খুলতে পারবেন, একই সিস্টেম। তো এইটা টান দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভিতরে আছে, আমি একটু দেখাই। এটা এই যে এটাই হচ্ছে মূলত এই বেস। তো এই যে এই সাইডে নাট আছে, এই নাটগুলো আপনারা খুলতে বা লাগাতে টাইট করতে পারবেন। এটাই এটার এই কানেক্টরের বেস। তো এটা কিন্তু ওই পিছনের কিন্তু আপনাদের আউটপুট সকেট, আর এখানে কিন্তু একটা ওভারলোড ব্যবহার করেছে। কোনো প্রবলেম হলে কিন্তু এই ওভারলোডটা টিপ করবে, এই জন্য ওভারলোডটা ব্যবহার করছে। আর এটা হচ্ছে মূলত সামনের অংশের সিস্টেম, ইনপুট ভোল্ট মিটার, আউটপুট ভোল্ট মিটার। এটা হচ্ছে ওভারলোডের সরি, এটা হচ্ছে যে মানে অপনের একটা বেকার, মানে অপনের জন্য সার্কিট ব্রেকার। এটা ডিল আনডিল সুইচ। তো আপনারা 5 সেকেন্ডও করতে পারবেন বা 5 মিনিট পরও আউটপুট নিতে পারবেন, এটার জন্য মূলত এই সুইচ। আর এটা হচ্ছে অফ অনের জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করছে কোম্পানি। এগুলো ভালো মানের হেভি লোড ক্যাপাসিটি সম্পন্ন স্টেবিলাইজার। তো এই স্টেবিলাইজারটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এগুলো কিন্তু 100% কাজ করে।
কারণ কারেন্টের ভোল্টেজ যদি কম থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু নিয়ন্ত্রিত করে এইগুলা। তো আমি লাইন দিয়ে দিলাম, এই যে ঘুরলো, ঘুরে কিন্তু মিলে গেছে, মানে এটা কিন্তু মিলে গেছে। তো আমি আবার বন্ধ করলাম, আবার চালু দিলাম, আমি কিন্তু এটা আবার চালু দিলাম, মানে এটা আবার চালু হয়ে গেল, মানে আউটপুট দিতেছে। আমি আউটপুট ভোল্টটা কত আমি দেখাবো আপনাদেরকে। আমার ইনপুট ভোল্টেজটা আমি একটু দেখাবো আপনাদেরকে। 227 ভোল্ট, মানে 226-27-এর ভিতরে আছে আমার মানে ইনপুট ভোল্টেজ। আর আউটপুট ভোল্টেজটা আমি একটু দেখাই আপনাদেরকে। 212 ভোল্ট করা আছে এখানে, 212 ভোল্ট করা আছে। আমি আমার এই ভোল্ট মিটারটা এখানে রাখলাম, ওখানে মানে 210-12 ভোল্ট করা আছে। তো এই ভোল্টেজটা কিন্তু আপনারা চাইলেই নিজেরা কম বেশি করে নিতে পারবেন। এটাই হচ্ছে মূলত সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজারের মজা। তো একটু এখানে দেখায়েন, এখানে একটা ভিআর আছে, আমি যদি এটা ডান দিক পাক দিই ভোল্টেজটা বাড়তেছে, আমি যে আরো পাক দিই বাড়তেছে 18, 19, 20, মানে এটা কিন্তু চাইলে 220 ভোল্টও আমরা করে নিতে পারবো। তাহলে ভোল্টেজ আমি 220 ভোল্ট করে নিলাম। আবার যদি বলেন যে আমাদের কমায় নিব, আর কমায় নিতে পারবেন। আবার এটা উল্টা পাক দিলাম, কমে যাচ্ছে, আর উল্টা পাক দিলাম কমে যাচ্ছে, আরো উল্টা পাক দিলাম কমে গেল। মানে স্টেবিলাইজার এই ভিআর এর মাধ্যমে কন্ট্রোল করা হয় বা কন্ট্রোল করা যায়। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো ভোল্টেজ কম বা বেশি করে নিতে পারবেন। এটাই মূলত সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজারের আসল মজা। তো আমি এটা খুলে দিলাম, আপনাদেরকে লোড দিয়ে দেখাবো। তো আমি আবার খুলে দিলাম, এটা হচ্ছে সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার চালিয়ে দেখাবো। এটা মূলত সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার। তো আমি এখন এটা দিয়ে দিলাম, মানে আউটপুট দিয়ে দিছে, মানে 5 সেকেন্ড পর এটা অটোমেটিকলি আউটপুট দিয়ে দেয়। বন্ধ করলাম, আমি আবার এই যে চালু দিলাম, এখন কিন্তু আবার এই যে আউটপুট দিয়ে দিচ্ছে 5 সেকেন্ড পর। মানে এটা এভাবে 5 সেকেন্ড পর এটা ডিলে দেওয়া আছে, মানে 5 সেকেন্ড পর আউটপুট দিয়ে দিবে। তো এটাই মূলত এটার সিস্টেম। তো আমি আবার খুলে দিলাম, আপনারা ইতিমধ্যে দেখলেন এটা কিভাবে আউটপুট দেয়। তো এগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে ফার্স্টে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপর কিন্তু এগুলা মালামাল আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো। মাল হাতে পায়ে বাকি টাকা পরিশোধ করবেন, এই সিস্টেমে মাল পাঠিয়ে থাকি। আর এইগুলা মাল আপনারা যেখান থেকে কেন না অর্ডার করেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো এই স্টেবিলাইজারের মূল্য 5500 টাকা। এই বড়টা এটার মূল্য 5500 টাকা। বডি বড় হইতে পারে, ভিতরে সাইজ সবকিছু সার্কিট একই রকম। লোড ক্যাপাসিটি 3000 ভিএ 2400 ওয়াট লোড নিতে পারে। আর এটা ছোট আছে, এটা 1000 ভিএ 2500 টাকা দাম, 1000 ভিএ 2500 টাকা দাম, 3000 ভিএ 5500 টাকা দাম। তো এছাড়া আমাদের কাছে ইউপিএস আছে, ভ্যারাইটিজ ইউপিএস আছে, ইউপিএস এর ট্রান্সফরমার আছে। আপনারা চাইলেই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। তো আপনারা দেখলেন এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মালামাল আমাদের কাছে আছে, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা কিন্তু সবগুলো মালামাল কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি। তো এর আগে আমাকে অনেকজন বলছিল ভাই 3 কেবি মাল লাগবে, তো এই 3 কেবি মালগুলো পাইছিলাম, ওই জন্য আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিও। তো যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন দ্রুত। তো আমি বরাবরের মধ্যে একটা কথা বলে থাকি, আমি অত সাধারণ গোছানো কথা বলতে পারি না। যদি কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই এই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।